ভূ রাজনীতি আসলে কি? যে শক্তি বিশ্বযুদ্ধ ঠেকায় আবার যুদ্ধ ডেকে আনে, সেই ভূ রাজনীতি। ভূ রাজনীতি একটি শব্দ, কিন্তু এর প্রভাব যুদ্ধ, শান্তি, অর্থনীতি, শক্তি, প্রযুক্তি, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের উপরও গভীর। কোনো দেশ শক্তিশালী হবে, কে নিয়ন্ত্রণ করবে সমুদ্রপথ, তেল, গ্যাস, প্রযুক্তি বা এআই, সবকিছুর পেছনেই আছে ভূ রাজনীতি। ভূ রাজনীতি হলো কোনো দেশের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, সামরিক শক্তি ও অর্থনৈতিক ক্ষমতা কিভাবে তার বৈদেশিক নীতি ও বিশ্ব ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে তার বিশ্লেষণ। সহজ ভাষায় মানচিত্র প্লাস শক্তি প্লাস স্বার্থ সমান সমান ভূ রাজনীতি। প্রধান বিষয়সমূহ হল সমুদ্রপথ, প্রণালী, সীমান্ত, যেমন তাইওয়ান প্রণালী, হরমুজ প্রণালী, ইউক্রেনের অবস্থান, তারপরে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, পানি, বিরল খনিজ, মধ্যপ্রাচ্য, রাশিয়া, আফ্রিকা কেন গুরুত্বপূর্ণ, এখানেই উত্তর। সামরিক শক্তি ও নিরাপত্তা, ঘাঁটি, নৌবহর, পারমাণবিক অস্ত্র, যেমন ন্যাটো, কাউকাস, কোয়াদ, সবই ভূ রাজনৈতিক জোট। অর্থনীতি, বাণিজ্য, সাপ্লাই চেন, বন্দর, ডলার আধিপত্য, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ যেমন। প্রযুক্তি ও এআই রাজনীতি, সেমিকন্ডাক্টর, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি আজ নতুন যুদ্ধক্ষেত্র। আদর্শ সংস্কৃতি, গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ, মিডিয়া, তথ্যযুদ্ধ, প্রভাব বিস্তার। তো আজকের বিশ্বে ভূ রাজনীতি মানে সরাসরি যুদ্ধ নয়, প্রক্সি যুদ্ধ। বন্দুক নয়, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ। সেনা নয়, ডেটা ও প্রযুক্তি নিয়ন্ত্রণ। ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, তাইওয়ান উত্তেজনা সবই এর উদাহরণ। ভূরাজনীতি আমাদের শেখায় বিশ্ব আবেগে চলে না, চলে স্বার্থে। যে দেশ নিজের অবস্থান, সম্পদ ও শক্তিকে বুঝতে পারে, সেই দেশই বিশ্বের চালকের আসনে বসে। তো এই ছিল ভূ রাজনীতি সম্পর্কিত বিশ্লেষণ। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ, ভালো থাকবেন।